এখানে আমি যখন গাড়িটা পার্ক করলাম, দেখাই আমি আপনাকে। এটা আমার অনেকক্ষণ খোঁজার পরে আমি ব্লু পার্কিংটা পাইছি, যেখানে ফ্রি পার্কিং। অ্যান্ড অলসো আই ওয়াজ লুকিং ফর দ্য ন্যাচারাল সাইট সিইং, যেটা এখানে আছে, অ্যান্ড ফ্রি পার্কিং। আরেকটা জিনিস হচ্ছে, আমি গতকালকে রাতে থেকে পানি খাই নাই। তো পানি ছিল না, কারণ পানির দাম অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কি কুদরত, আল্লাহ কি মহান, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে এইখান থেকে আমি একদম পুরো ফ্রেশ পানি খেতে পারছি। এবং আল্লাহ আমাকে এমন পানি ম্যানেজ করে দিয়েছে যেখানে আমি গোসলও করতে পারবো। আমার সাঁতার ডুবে যাওয়ার ভয় নাই, কারণ পানির ডেপথ খুবই কম এবং পানিটা খুবই ক্লিন, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি জবের ছাতু নিয়ে আসছিলাম, আর জবের ছাতু খাইতে পানি লাগে, পানিতে গুলায় খাইতে হয়। এখন যেহেতু পানি নাই, তাই আমি জবের ছাতু খেতে পারতেছিলাম না। আমার কার্বোহাইড্রেটের সোর্সটা একটু কম ছিল। যেহেতু কার্বোহাইড্রেটের সোর্সটা কম ছিল, আমি বেশি ফ্যাট খাচ্ছিলাম। এখন সামহাউ পানি যেহেতু চ্যালেঞ্জ, আমি জবের ছাতুটা খাচ্ছিলাম না। তো আল্লাহ এখানে পানির মাধ্যমে আমার জবের ছাতুটাও ম্যানেজ করে দিলেন। আমি যখন জবের ছাতু খাবো, তখন আমি বুঝতেছিলাম, আমি অলওয়েজ আশা করতেছিলাম মনে মনে যে আমি নেচারকে উপভোগ করতে করতে খাবো। তো আল্লাহ আমাকে এইখানে বসার ব্যবস্থা করে দিচ্ছে। তো আমি চিন্তা করতেছিলাম যে আমি একটু কাপড়টা খুলে গোসল করব। তো এখন কোথায় গোসল করব, ওইখানে গোসল করার জায়গাও দেখাই দিচ্ছে, কারণ আমি গোসল করি নাই 2 দিন ধরে। আবার এখানে কাপড় রাখারও একটা সুন্দর জায়গা দিয়ে দিচ্ছে, যদিও গাড়ি আছে। আচ্ছা, ভালো। আমি যখন এখানে বসলাম খাওয়ার সময় আমি দেখলাম যে এই পাশে ঠিক এই জায়গায় এটা এখানে ছিল। এই জায়গায় আমি খাইছিলাম এইভাবে বসে, এবং জিনিসটা ঠিক এইখানে পড়েছিল আমার চোখের এদিকে। তখন আমার মনে পড়লো যে আমি মেসওয়াক করি নাই গত রাতে, আজকে আমাকে মেসওয়াক করতে হবে। এবং আল্লাহ আমাকে মেসওয়াকেরটা পরেই দেখালো, খাবার পরে, যাতে আমি মেসওয়াক করতে পারি। আলহামদুলিল্লাহ। তারপরে যখন আমি খাইলাম, গ্লাস ধুতে যাব, তো আমি যখন গ্লাস ধুইতে আবার এখানে আসলাম, তো গ্লাস ধুইলাম। ধোয়ার পরে এখন আমি একটু মুখ টুক ধুবো, কুলি করবো। তখন আমি চিন্তা করলাম, বাঙালিদের মতন যেখানে খায় সেখানেই বাথরুম করে। তো আমার এখন ওই কনসেপ্টটা মাথায় আসলো যে হায় তাহলে আমি এখানে তো এখন পরিষ্কার করলাম, এই পানিটা কি হবে। তো আমি একটু পানি সরাই আবার লেকের একটু ভালো পানিটা নেওয়ার চেষ্টা করলাম। সাথে সাথে দেখলাম কোত্থেকে জানি ঢেউ আসলো। এখানে কিন্তু এত ঢেউ নাই, হঠাৎ করে একটু ভালো ঢেউ আসলো, প্রবাহমান পানিটা আসলো আমার কাছে, ফ্রেশ পানিটা আসলো। সুবহানাল্লাহ। এটা আসলে আল্লাহ যে আমাদের সাথেই আছেন, এটা বোঝা যায় আর কি বিভিন্ন সময়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ওই প্রভাবটা তো আমার দরকারও ছিল না, দরকার ছিল আই হ্যাড টু লুক ফর দ্য গুড ওয়াটার, যেহেতু ওই জায়গাটা আমি পরিষ্কার করছি। আর এটা তো সুন্দর লেক, এটা তো কোনো সমস্যাই নেই, পানি একটু ধাক্কা দিলেই চলে যায়। কিন্তু ওটা তো আল্লাহ না দিলেও পারত। তো ঢেউ নাই, হঠাৎ করে ঢেউ আসলো। কারণ আমি এখানে অনেকক্ষণ ধরে ছিলাম, প্রায় 10-15 মিনিট ধরে এখানে আমি দেখতেছি। হঠাৎ করে ঢেউটা আসলোই বা কেন? যেই টাইমে আমার একটু ফ্রেশ ওয়াটারটা আমি খুঁজতেছিলাম, জাস্ট উইদিন আ সেকেন্ড। সো এটাই হচ্ছে আল্লাহর কুদরত। এবং আই ওয়াজ লুকিং ফর আ গুড প্লেস টু স্লিপ। তো আমি বুঝতেছিলাম না কই থাকবো। সো আমাকে সবসময় একটু চিপা চাপায় থাকতে হয়েছে, কষ্ট করে, পেইড সার্ভিসটাকে অ্যাভয়েড করার জন্য, পেমেন্টটাকে অ্যাভয়েড করার জন্য। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখানে এমন একটা জায়গা দিচ্ছে যে এখানে আজকে রাতে ইনশাল্লাহ থাকা হবে। আসসালামু আলাইকুম।